প্রিয় দর্শক, এক সপ্তাহ পরে ফিরে এলাম আপনাদের মাঝে রাঁধুনির রান্নাঘরে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দুটো রান্না শিখব। একটা হচ্ছে রাওয়া ঢোকলা আর আরেকটা হচ্ছে বাটাটা পুরি বা পাপড়ি চাট। দুটোই কিন্তু খুব মুখরোচক ভারতীয় রান্না। আমরা প্রথমে যে রান্নাটা শিখব সেটার নাম বাটাটা পুরি বা পাপড়ি চাট। রান্না শুরু করার আগে একবার দেখে নিলে হয় না এটা রান্না করতে কি কি উপকরণ লাগে। বাটাটা পুরি তৈরি করতে আমাদের লাগবে তেঁতুল গোলা 1 কাপ, গুড় 1 কাপ, খেজুর বাটা 7-8টি, লবণ পরিমাণ মতো, 5 ফোড়ন সামান্য পরিমাণ, তেজপাতা 1টি, লাল রং সামান্য পরিমাণ, কারি পাতা 8-10টি, ধনিয়া পাতা বাটা 1 টেবিল চামচ, এলাচ দারচিনি পরিমাণ মতো, আলু ভর্তা পরিমাণ মতো, তেল 1 কাপ, পেঁয়াজ কুচি 1 কাপের 4 ভাগের 1 ভাগ, কাঁচামরিচ কুচি 1 কাপের 4 ভাগের 1 ভাগ, ধনিয়া পাতা 1 কাপের 4 ভাগের 1 ভাগ, আটা 1 কাপ, তেল 1 টেবিল চামচ, জৈন 1 চিমটি এবং পানি পরিমাণ মতো। গার্নিশ তৈরি করতে আমাদের লাগবে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি এবং চানাচুর ঝুরি। তো দেখা হয়ে গেল আমাদের উপকরণগুলো। এখন আমরা রান্না শুরু করব। আমাদের এই রান্নার কিন্তু 3টা ধাপ রয়েছে। একটা হচ্ছে এটার পাপড়িটা, দ্বিতীয়টা হচ্ছে এটার মিঠি চাটনিটা, আর তৃতীয়টা হচ্ছে এটা গার্নিশিং। তো এই পাপড়িটা তৈরি করতে আপনার খুবই সহজ ব্যাপার। আটার মধ্যে জৈন, লবণ, সামান্য একটু তেল দিয়ে ভালো করে শক্ত ময়ান দিয়ে পাতলা করে বেলে কোনো জর্দার কৌটো অথবা কোনো কিছুর শার্প ঢাকনা দিয়ে গোল গোল করে কেটে নেবেন। কেটে নিয়ে তারপর একটু কাঁটা চামচ দিয়ে প্রিক করে নেবেন। প্রিক করে নিলে কি হবে জানেন, ওটা ফুচকার মতন ফুলে উঠবে না। তারপরে তেল গরম করে ডুবো তেলে ধিমা আঁচে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে তৈরি হয়ে যাবে এরকম পাপড়ি, মচমচে। কখনো কড়া আঁচে ভাজবেন না, তাহলে ভেতরটা সেদ্ধ হবে না, বাইরেরটা পুড়ে যাবে এবং জিনিসটা মুচমুচে হবে না। সবসময় মুচমুচে জিনিস ভাজতে গেলে ধিমা আঁচে অনেকক্ষণ ধরে ভাজতে হয়। আমি পাপড়ি তৈরি করে রেখেছি। এখন আমরা মিঠি চাটনি তৈরি করব। প্রথমে আমি দেব তেঁতুল, আর দেব বেশ অনেকটা গুড়। আর এটাকে ঘন করার জন্য দেব খেজুর বাটা। এবারে এই টক আর মিষ্টিকে আমি ব্যালেন্স করব হচ্ছে লবণ দিয়ে। লবণ দিয়ে দিলাম, একটু পানি দেব, এটা কিন্তু ভারতীয়দের একটা পপুলার স্ন্যাক। আপনারা যদি কেউ কলকাতা যান, বিশেষ করে রাস্তার পাড়ে পাড়ে সব লাল সালু দেয়া লাল লাল বক্সের মধ্যে ছোট ছোট পেপার প্লেটের মধ্যে করে সাজিয়ে সাজিয়ে দিচ্ছে। নিশ্চয়ই নস্টালজিক ফিল করবেন এটা খাওয়ার সময়। এবার এটা সৌন্দর্য বাড়ানোর জন্য আমি একটু লাল রং অ্যাড করব। খেজুর বাটা দেওয়াতে কিন্তু এটা একটু ঘন হয়ে যায়। লাল রংটা কিন্তু বোতলজাত লাল ফুড কালার পাওয়া যায়, সুপার মার্কেটগুলোতে আপনি পাবেন। এটার কিন্তু মেইন মজাটা হচ্ছে এটার বাগারটা। আমাদের চাটনি হতে হতে আমরা আলুর পুরটা বানিয়ে ফেলি। আলুর পুর করার জন্যে, এটা অবশ্য আমার নিজস্ব আইডিয়া, আমি যখন কোথাও থেকে কোনো রান্না শিখি আমি আবার একটু নিজস্বতা অ্যাড করি। লবণ দিয়ে দিলাম। সেই নিজস্বতাটা হচ্ছে সামান্য পরিমাণ ধনেপাতা বাটা। সাধারণত এটা খাওয়া হয় কিন্তু আলু ভর্তা দিয়ে, কিন্তু আমি এটার একটু বৈচিত্র্য আনার জন্যে ধনেপাতা বাটা
অ্যাড করেছি, তাতে করে ধনেপাতার ফ্রেগ্রেন্সটাও আসে, প্লাস একটা গ্রিন লুকও আসে। তৈরি হয়ে গেল আমাদের আলুর পুর। চাটনিটাও হয়ে এসছে। চাটনিটাকে আমরা ফোড়ন দেব। ফোড়ন দিতে আমার লাগবে প্রথমে তেল। তেলের মধ্যে আমি দেব একটু শুকনো মরিচ, তারপরে দেব 5 ফোড়ন, একটা তেজপাতা দেব, সামান্য একটু এলাচ দারচিনি। ফোড়নটা কিন্তু ভালো করে পুড়তে হবে। এরপরে আরেকটা জিনিসটা বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে কারি পাতা। কারি পাতাটা কিন্তু ভারতীয়দের খুব জনপ্রিয় একটি উপাদান। ইদানিং আমাদের দেশের মানুষও একটু একটু কারি পাতায় অভ্যস্ত হয়ে উঠতে শুরু করছে। আমি তাহলে চাটনিটা ঢেলে দিই। দেখুন তো কি সুন্দর একটা লাল গ্লেজ হয়েছে। তৈরি হয়ে গেল আমাদের মিঠি চাটনি। পাপড়িগুলোকে সাজিয়ে দেব। এটা কিন্তু জানেন অসম্ভব প্রিয় টিনেজ মেয়েদের। বাচ্চাদের বার্থডে পার্টির জন্য কিন্তু খুব মজার একটা স্টার্টার স্ন্যাক হিসেবে আপনি ইউজ করতে পারেন। এবার আমি এর মধ্যে আলুর পুর দেব। দেখুন ব্রাউনের মধ্যে গ্রিনটা কি ভালো লাগছে। রোজার সময় ইফতারেও কিন্তু দারুণ মুখরোচক। এরকম যদি একটা মজার স্ন্যাক পাওয়া যায়। এখন আমরা উপর দিয়ে দেব পেঁয়াজ, টিনেজরা পছন্দ করে বলে যে বয়স্করা খেতে পারবে না তাই কিন্তু নয়, অবশ্যই আপনারা সবাই এটা খেতে পারেন। এবারে দেব ধনেপাতা। এবারে দেব মিঠি চাটনি। অনেকে একটু বেশি বেশি মিঠি চাটনি পছন্দ করে, আপনি এই জন্য বাটিতে করে এক্সট্রাও দিয়ে দিতে পারেন। এবারে উপরে দেব চুরমুর। এগুলো সাধারণত বেকারি কনফেকশনারিগুলোতে পাওয়া যায়। দেখুন কিরকম লাল, সবুজ, হলুদ। আমার খারাপই লাগছে আপনাদেরকে এখান থেকে খাওয়াতে পারছি না, তবে আমি জানি আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। দেখুন তো কি সুন্দর লাগছে, লাল, হলুদ, সবুজ সব একাকার। কোনো কঠিন ব্যাপারই নয় এটা বানানো। তবে মনে হয় আরেকবার একটু দেখে নিলে ভালো হয় না কিভাবে বানাই। চলুন তাহলে দেখে নিই। বাটাটা পুরি তৈরি করতে আমাদের লাগবে তেঁতুল গোলা 1 কাপ, গুড় 1 কাপ, খেজুর বাটা 7-8টি, লবণ পরিমাণ মতো, 5 ফোড়ন সামান্য পরিমাণ, তেজপাতা 1টি, লাল রং সামান্য পরিমাণ, কারি পাতা 8-10টি, ধনিয়া পাতা বাটা 1 টেবিল চামচ, এলাচ দারচিনি পরিমাণ মতো, আলু ভর্তা পরিমাণ মতো, তেল 1 কাপ, পেঁয়াজ কুচি 1 কাপের 4/1 ভাগ, কাঁচামরিচ কুচি 1 কাপের 4/1 ভাগ, ধনিয়া পাতা 1 কাপের 4/1 ভাগ, আটা 1 কাপ, তেল 1 টেবিল চামচ, জৈন 1 চিমটি এবং পানি পরিমাণ মতো। গার্নিশ তৈরি করতে আমাদের লাগবে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি এবং চানাচুর ঝুরি। প্রথমে একটি হাঁড়িতে একে একে তেঁতুল, গুড়, খেজুর বাটা, লবণ এবং পানি দিয়ে নাড়তে থাকুন। এবার এতে একটু লাল রং দিয়ে দিন এবং ঘন করতে থাকুন। আরেকটি বাটিতে আলুর সাথে লবণ এবং ধনিয়া পাতা বাটা মিশিয়ে পুর তৈরি করে নিন।
অন্য একটি পাত্রে একে একে তেল, শুকনা মরিচ, 5 ফোড়ন, তেজপাতা, দারচিনি এবং কারি পাতা দিয়ে ফোড়ন তৈরি করে তাতে চাটনির মিশ্রণটি ঢেলে দিন। এরপর কিছুক্ষণ চুলোয় রেখে নামিয়ে নিন। এবার সাজানো পুরির ওপরে আলুর পুর দিয়ে একে একে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, তৈরি চাটনি এবং চানাচুর ঝুড়ি দিয়ে প্লেটে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের বাটাটা পুরি।